অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকতেই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আমার এই অনুষ্ঠান দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন এবং সঠিকভাবে চলবার রাস্তা খুঁজে পাবেন। হ্যাঁ, আমি এভাবেই বলি, ডাইরেক্ট বলতে পছন্দ করি। আর আমি জানি আমার এই অনুষ্ঠান যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা দেখছেন, যারা প্রতিনিয়ত আমাকে আশীর্বাদ করেন, যারা অবশ্যই আশীর্বাদ আমাকে প্রদান করেন, সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম। এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক সাধারণ মানুষ, আপনারা সাধারণ মানুষ, অনেক সাধারণ মানুষ আছেন যারা আমার চেম্বারে আসেন, এসে হাসতে হাসতে বলেন, দাদা আমার কোন গ্রহটা ভালো আর কোনটা খারাপ একটু বলবেন। বা অনেক সময় লাইভ অনুষ্ঠানে চলাকালেই অনেকেই প্রশ্ন করেন, দাদা আমার কোন কোন গ্রহগুলো ভালো আছে একটু জানাবেন, কোন কোন গ্রহগুলো খারাপ আমাকে একটু জানাবেন। এই জানার পেছনে কিন্তু একটা ভালো আছে, একটা মন্দ আছে। কি না, যে যে প্ল্যানেটগুলো খারাপ তার প্রতিকার আমি আমার মতো করে নেব, আর যেটা ভালো আছে তো ভালোই আছে। আমি আজকের এই ভালো মন্দের জায়গাটায় যাব না, আপনি প্রতিকার কি করবেন কি করবেন না সে পার্টে ঢুকবো না। আপনাদের সাধারণ মানুষ যারা গ্রহ বলবত্তা বোঝেন না, কোন হাউসে বসে আছে এটুকু হয়তো জানেন, কিন্তু তার পজিটিভিটি রেজাল্ট আপনাকে দিচ্ছে নাকি নেগেটিভ রেজাল্ট আপনাকে দিচ্ছে আপনি হয়তো সেভাবে বুঝতে পারছেন না। কিন্তু আপনার আচার আচরণ, আপনার পোশাক আশাক আপনাকে বলে দেবে যে আপনি পার্টিকুলার এই গ্রহটি আপনার জীবনে, আপনার লাইফ স্টাইলে শুভ প্রভাব দিচ্ছে। যদি ওগুলো না হয় তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই গ্রহটি আমার জীবনে অশুভ প্রভাব দিচ্ছে। অনেকেই বলেন, আমার কাছে অনেকেই আসেন, অনেকেই বলেন, দাদা আমার শনি গ্রহটা কেমন আছে একটু বলবেন। আমি তাদের সবাইকেই বলি খুব ভালো আছে। মন্দ কথাটা আমি বলি না, মন্দ বলে লাভ কি আছে, মনটাকেই বি পজিটিভ করুন। ইয়েস ভালো আছে, এই ইয়েস ভালো আছি বললেই না অনেক কিছু ওভারকাম করে যাওয়া যায়। আর আমি যদি বলি আমার না পেট খারাপ, আমার না শরীর খারাপ, আমার না মাথা ব্যথা করে, এই 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 ভাবনাগুলো যখনই পরপর করবেন দেখবেন সত্যি সত্যি আপনি অসুস্থ হয়ে আছেন। এবং এই অসুস্থতা কিন্তু অবশ্যই মানসিক। সুতরাং আমি থিঙ্কিংটা পজিটিভ দিকে নিয়ে যেতে চাইছি, কিন্তু সবসময় তো হয় না। কারণ অনেক মানুষ আছেন যারা ওই অশুভত্বটা শুনতেই পছন্দ করেন। আজকের অশুভত্বটা নিয়ে আগে বলবো, তারপর শুভত্বটা বলবো। এই যেমন শনি গ্রহ, আপনার জন্ম ছকে শনি গ্রহ ভালো আছে না মন্দ আছে আপনি কি করে বুঝবেন? যে সমস্ত জাতক বা জাতিকা আছেন যাদের জন্ম ছকে শনি গ্রহ দুর্বল, যাদের জন্ম ছকে শনি গ্রহ খারাপ, তাদের কিছু প্রভাব তো পড়বেই লাইফে, কিছু নেগেটিভ প্রভাব তো তার লাইফে আসবেই। আমি একজন সাধারণ মানুষ, আপনি একজন সাধারণ মানুষ, আপনি কি করে বুঝবেন যে আপনার জীবনে শনি গ্রহের কুপ্রভাবটা রয়েছে? আলোচনা করব, এক এক করে আলোচনা করব। অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শ্যামনগর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনার নামটি একটু বলুন। আমার নাম শোভা সুর। শোভা সুর। আপনার জন্ম তারিখটি বলুন। আমার নাম শোভা সুর। আমি আমার স্টাডি সম্বন্ধে জানতে চাই। আপনার জন্ম তারিখটি বলুন। জন্ম তারিখ মার্চ মাসের 31 তারিখ। জন্ম সময় কোন সালটা বলুন। জন্ম সময় রাত 2টো আর সাল 2012। 2012 রাত্রি 2টো। হ্যাঁ। জন্মস্থান
এখন কি করছো? এখন আমি ক্লাস এখন ক্লাস 8। ক্লাস 8-এ পড়ছো। হুম পাশে বাবা মা কেউ আছেন? হুম হুম। ফোনটা বাবা কিংবা মাকে দাও। হ্যাঁ ফোনটা বাবা কিংবা মাকে দাও। হুম হুম। The person you are speaking with has put your call on hold. Please stay on the line. আপনি যে ব্যক্তির সাথে কথা বলছেন তিনি আপনার কল হোল্ডে রেখেছেন। অনুগ্রহ করে লাইনে থাকুন। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पर रखा है। कृपया लाइन पर बने रहें। হ্যালো। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি। হ্যালো হ্যাঁ নমস্কার। নমস্কার, আমার ঠাকুমা বলছি। আপনি ঠাকুমা বলছেন? হ্যাঁ ওকে ওকে। আপনার নাতনি নাতি নাতি। নাতি হ্যাঁ নাতি নাতি কিছু বিষয় জানতে চাইছে হ্যাঁ। ওর কেরিয়ার, কিন্তু কেরিয়ারের আগে আমি যেটা বলতে চাইছি ওর পড়াশোনার দিকে একটু ধ্যান দিতে হবে তো। আচ্ছা হ্যাঁ। একটু পড়াশোনার দিকে একটু ধ্যান দিতে হবে। আচ্ছা ক্লাস 8-এ পড়ে, কিন্তু সেই পড়াশোনার প্রতি একটু মনোযোগ দিক। কারণ ওর এই পড়াশোনার দিকে সেই মনোযোগটা নেই, আছে বাইরের দিক। আচ্ছা পড়াশোনার দিকটা মন দিক। হ্যাঁ আর কিছু বললাম না, কিছু বললাম না আর। পড়াশোনাটা করুক, পড়াশোনার টাইম পড়াশোনাটা করাটা ভীষণভাবে দরকার। যেটা দরকার সেটাই। অপ্রাসঙ্গিক জায়গা নিয়ে লাভ নেই। আমার ভবিষ্যৎ আমি জানতে চাই, ভবিষ্যতে তুমি কি করবে? আগে তো তোমার মাধ্যমিক, তারপর যদি পড়াশোনা করো তারপর উচ্চ মাধ্যমিক, তারপরে তো পার্ট বাই পার্ট আসবে। আমি একটা বিল্ডিং করবো 5 তলা, আমি ভিত্তি তৈরি করলাম না, আমি স্বপ্ন দেখছি 5 তলার। একদম বাস্তব কথা, আমি এইভাবেই কথাগুলো বলতে চাই। আপনার জীবনে শনি গ্রহের যদি দুর্বল থাকে কি করে বুঝবেন? যে সমস্ত মানুষদের জন্মছকে শনি গ্রহ দুর্বল, শনি গ্রহের বলবত্তা খারাপ, শনি জন্মকালীন সময় অশুভ ভাবে রয়েছে, অশুভ নক্ষত্রে রয়েছে, অশুভ কানেকশনের মধ্যে রয়েছে, এর পাশাপাশি সে হয়তো নবাংশ চক্রেও অশুভত্ব নিয়েই এগিয়েছে, অর্থাৎ তার বলবত্তা খুব একটা ভালো নয়। যাদের যাদের এরকম আছে তারা নর্মালি লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজে, আমাদের পরিবার, আমাদের বাড়ির আশেপাশে এমন কিছু বন্ধু বান্ধব আছে, নিজের আত্মীয় স্বজন আছে, বা অনেক সময় নিজে মানুষ সেলফ দেখবেন অনেক সময় কোনো একটা কাজ করতে গিয়ে করছি, করব, যাচ্ছি, যাব, এই তো আরেকটু বাকি আছে, করে দিচ্ছি বলে হাত লাগাবে না, করে দিচ্ছি বলে হাত পা গুটিয়ে বসে থাকবে। এই তো আরেকটু বাকি আছে, করে দিচ্ছি, হাত পা গুটিয়ে বসে রইল। অর্থাৎ যাদের শনি গ্রহ দুর্বল, জন্মছকে যাদের শনি গ্রহ দুর্বল, কি করে বুঝবেন? তারা কোনো কাজ অ্যাট এ টাইম শেষ করতে পারে না। কোনো কাজ অ্যাট এ টাইম শেষ করতে পারবে না। কোনো একটা কাজ যদি মনে করে সকাল 8টার সময় যে আমি 12টার মধ্যে কমপ্লিট করব, সেই কাজটা এসে শেষ করবে 1টা, 1:30, 2টো, 2:30, 3টে, কখনো কখনো বিকেল 5টার সময়। যদি মনে করে না এই কাজটি আমি এপ্রিলের মধ্যে কমপ্লিট করব, সেই কাজটাই কমপ্লিট করছে সে হয়তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে। অর্থাৎ তাদের জীবনে অ্যাট এ টাইম কোনো কাজ হয় না, প্রত্যেকটা কাজ লেট করাবে। 2 নম্বর পয়েন্ট, একদম সিম্পল, অর্ডিনারি ভাবে বলছি। তারা যখন খেতে বসবে সবসময় যে হবে, প্রতিদিন যে হবে এটা নয়, কিন্তু মাঝে মধ্যেই যে জিনিসটা ঘটবে সেটা কি, খাবারের পাত্রে বা খাবারের মধ্যে কাকড়, ছোট ছোট পাথরের দানা বা ওই জাতীয় শক্ত কোনো দ্রব্যাদি পাবেই। দেখবেন অনেক সময় আমরা ভাত খেতে যখন বসি, একসঙ্গে হয়তো 5 জন খেতে বসেছি, তার মধ্যে হয়তো একজনের পাতেই ওই 1টা 2টো করে কাকড় বাচ্ছে, সে ভাতটাকে সাইড করছে, কাকড়টাকে সাইড করছে, অথচ বাদবাকি 4 জন তারা কিন্তু অনায়াসে খেয়ে যাচ্ছে। ওই ছেলেটি বা মেয়েটিকে জিজ্ঞাসা করবেন তার লাইফে মাসের মধ্যে 2বার 4বার এরকম হয় কিনা।
খবর নিয়ে দেখবেন একটু। অর্থাৎ খাবারের পাত্রে কাঁকড় বা কাঁকড় জাতীয় খাবার মানে পদার্থ, বস্তু, জিনিস তারা কিন্তু পাবে। তাহলে সহজেই বুঝতে পারবেন যদি এই ধরনের যদি ঘটনা ঘটে, কিংবা মাটির ছোট ছোট ডেলা, ছোট ছোট অংশ, তাহলে বুঝবেন তার জন্মচকে কোনো না কোনোভাবে শনি পীড়িত আছে। আরো বেশ এরকম অনেকগুলো পয়েন্ট আজকে বলবো। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বল। মালদা থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? না, হাওড়া থেকে। হাওড়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ভাইয়ের বিষয়ে জানবো। ভাইয়ের নাম বলুন। সুমন মাঝি। সুমন মাঝি। ডেট অফ বার্থ বলুন। 29/9/2008। 29/9/2008। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে রাত্রি 12টা। রাত্রি 12টা। জন্মস্থান? হাওড়া। হাওড়া। আপনি কি এর আগে আমার সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ, এর আগে একবার পড়াশোনা নিয়ে কথা বলি। হ্যাঁ, কারণ এখানে আমি এই একদম পুরো ডেটটা করলাম, পরিষ্কার পেলাম, আপডেট করাই আছে। ভাইয়ের পড়াশোনা বা যাই হোক কিছু বিষয় জেনেছিলে। কতদিন আগে জেনেছিলে? অনেকদিন, 6-8 মাস তো হবেই। 6-8 মাস হবে। অনেকদিন আগে জেনেছিলাম। তখন কি বিষয় জেনেছিলে? পড়াশোনা নিয়েই জেনেছিলাম। পড়াশোনা ভালো মন্দ তখন যা বলেছিলাম মিলেছিল আমার কথাগুলো? হ্যাঁ হ্যাঁ, মিলেছিল। আপনি মানে বাড়িতেই কিছু কিছু কাজ করতে বলেছিলেন। হুম। এই এই জিনিসগুলো করবেন। সেগুলো করাতে কি সামান্য হলে রেজাল্ট পেয়েছে? হ্যাঁ হ্যাঁ। রেজাল্ট পেয়েছে। তাহলে আমি কিছু কাজ করতে বলেছিলাম। আবারও না, এখন একটু মাথা গরম হচ্ছে, কথা শুনছে না। স্থায়ী প্রতিকার কি করা হয়েছিল? না, প্রতিকার তো করা হয়নি। আপনি বাড়িতে যেগুলো বলেছিলেন সেগুলোতেই কাজ হয়েছে। যাই হোক, স্থায়ী প্রতিকারটা তো দরকার। স্থায়ী প্রতিকারটা ভীষণ ইম্পর্টেন্ট। মাধ্যমিক হয়তো দিয়েছে, তাই না? এবার হয়তো 11 বা 12 হয়তো উঠেছে বা উঠবে। একদম একদম। হ্যাঁ। 6-7 মাস আগে যখন কথা বলেছিলে কিছু কিছু হয়তো বলেছিলাম এইটা করো, ওইটা করো, সেটা করো, তাতে কিছুটা রিকভার অবশ্যই হবে। কিন্তু ওটা তো স্থায়ী প্রতিকার ছিল না। আমি আগামীকাল হাওড়া ময়দানে আছি, জাগৃতি চেম্বারে আছি। আচ্ছা। যদি পারো একবার যোগাযোগ করো। সামনেই শিবরাত্রি, শিব চতুর্দশী, পরের দিনই অমাবস্যা, এবং এই দুটো দিনই আমি থাকছি কাশী বিশ্বনাথ ধামে, আচ্ছা। মণিকর্ণিকা ঘাটে, শ্মশানে। আমি সেখানে কাজ করব। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারো, কারণ এই ভাইয়ের ক্ষেত্রে শুধু পড়াশোনাটা আমি বলবো না, পড়াশোনার জায়গাতেও আমি করে দিতেই পারবো, ওটা কোনো বিষয় নয়। যে সমস্ত ছেলেরা মেয়েরা পড়াশুনো করতে চাইছে না, পড়াশোনায় বাধা আসছে, মনোযোগ নেই, বই নিয়ে বসলে মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, মনটা অন্যদিকে চলে যাচ্ছে। আবার অনেক স্টুডেন্ট আছে যারা পড়ছে, সত্যিই পড়ছে, কিন্তু সেই পড়ার ফসলটা পরীক্ষার খাতায় যেমন ফেলতে পারছে না, বা সেখান থেকে মার্কসটা তুলতে পারছে না। তন্ত্রমতে কাজ, তন্ত্রমতে কাজ 100% রেজাল্ট আসবেই। কিন্তু এখনকার সময় অনেক জুনিয়র ছোট ছোট ভাই বোনেরা আছো যারা বিশ্বাস করতে চায় না। বাবা মারা বলে না আমার ছেলেকে তো ব্যবহার করাতে পারবো না, কোনো অসুবিধা নেই, ধারণ ছাড়া কাজ আমি করি, ধারণ ছাড়া কাজ আমি করি, সঙ্গে ধারণ করাতে হবে না, আমি সেই কাজ করে দিতে পারি। তার জন্য আপনাদেরকে আবার যোগাযোগ করতে হবে। যোগাযোগ না করলে আমি কি করে করব? যে বিষয় নিয়ে আমি আজকে শুরু করেছিলাম, শনি গ্রহ অশুভ, শনি গ্রহ থাকলে আপনি কি করে বুঝবেন? দেখবেন বেশ কিছু মানুষ আছে যারা পুরনো জামা কাপড় পরতে বেশি পছন্দ করে, নতুন জামা কাপড় কেনা তাদের পছন্দ নয়। তাদের কথা এটা এরকমই, বাড়িতে তো এই আছে, এই স্যুটটা আছে, এই জামাটা আছে, এটা দিয়ে চলি না, অসুবিধা কি আছে? নতুন কিনে ওই আলমারিতে শোকেসে সাজাবো, কি দরকার আছে? অর্থাৎ তারা পুরনো জামা কাপড় পরবে, নতুন জামা কাপড়ের দিকে ততটা আগ্রহ নয়। চলছে, চলুক, এই জামা কাপড় তো আছে, এখনো ছেড়েনি, এখনো ফাটেনি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু আয়রন করে পরলেই তো হয়, কি দরকার আছে কেনার? শনি গ্রহ দুর্বল, শনি গ্রহ দুর্বল। ওই যখন বাড়ি থেকে বেরোচ্ছে, কি আছে পারফিউমটা মারবো, কি আছে সেন্টটা ব্যবহার করবো, আর আমি কি বিয়ে বাড়ি যাচ্ছি,
আমি কি অমুক জায়গায় ঘুরতে যাচ্ছি, এত ফ্যাশনেবলের কি দরকার আছে? আরে ভাই একটা জামা পরলেই তো হলো, একটুখানি ঠিক আছে ওকে গুড চলো। পারফিউম তারা ইউজ করতে চাইবে না। একটু ভালো করে মাথাটা একটু চুলটা একটু ঠিকঠাক করে একটু যাওয়াটা পছন্দ করবে না। আরে বাবা যাবো তো, বিয়ে বাড়ি যাচ্ছি না, এই তো যাচ্ছি না, তো যাচ্ছে তো এইখানেই। অর্থাৎ তাদের মধ্যে সাজা পড়া, সেন্ট অ্যাপ্লাই করা, ভালোভাবে এগিয়ে যাওয়া, এটা তারা পছন্দ করে না বা করে না। শনি গ্রহ যারা দুর্বল। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বসিরহাট থেকে বলছি। বসিরহাট থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ব্যাপারে জানবো। আপনার ব্যাপারে। আর সবারই তো ডেট অফ বার্থ নিই, সবারই তো জন্ম সময় তারিখ নিই। আমার মনে হলো আপনার এগুলো না নিয়ে একটু সংখ্যা তত্ত্বের মাধ্যমে একটু আলোচনা করব। ঠিক আছে। ঠিক আছে, ওটা প্রথম কথা বলবো, আপনার নামটি একটু বলুন আমায়। শিবম ঘোষ। শিবম ঘোষ। ডেট অফ বার্থ আমি নেব না। 1 থেকে 9-এর মধ্যে একটি সংখ্যা আমাকে বলুন। 1 থেকে 9, 7। 10 থেকে 100-র মধ্যে একটি সংখ্যা বলুন, 10 থেকে 100-র মধ্যে। 50। 50। বুধ ধরলেন, কেতু ধরলেন। যে কোনো একটি ফুলের নাম বলুন, তবে রোজটা বলবেন না, রোজটা আপনার মাথায় চলে আসছে। রজনীগন্ধা। রোজটা কি মাথায় এসেছিল? না, এই মুহূর্তে ঠিক আছে, না হলে ভালো, রজনীগন্ধা। ঠিক আছে, ওকে। একটি নদীর নাম। গঙ্গা। গঙ্গা। এখন বর্তমান বয়স একটা আনুমানিক? 21। 21, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 3, 4, 5, 5, 21 বছর বয়স। তোমার মেন প্রশ্ন হলো দাদা আমি কেরিয়ারে কোথায় যাব, কি করব, কোন দিকটা গেলে আমি জীবনে সফলতা পাবো? ইয়েস আর নো? ইয়েস, মনের কথা বলেছেন। দ্বিতীয় কথা হলো তুমি কি কোনোভাবে 5 জার্নালিজম এই দিকটা কি এগোতে চেয়েছো? কোন দিকে? জার্নালিজম জার্নালিজম না। এদিকটা নয়, কারণ ওই দিকটা একটা টান রয়েছে। জীবন এখন কি করছো সেটা আমাকে একটু শেয়ার করো তো। না, এখন কিছু করছি না আপাতত। এখন আপাতত কিছু করছো বিএ না। কমপ্লিট। গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তাই তো? হ্যাঁ। প্রথম যে আমি তোমাকে কথাটা বলবো, তোমার যে 3-4টে জিনিস আমি জিজ্ঞাসা করেছি, তোমার মধ্যে আমি একটা সিদ্ধান্তহীনতার একটা জায়গা পেয়েছি আমি। তোমার জন্মচক্রে রবি গ্রহটা প্রচন্ড উইক, বুধ গ্রহটা প্রচন্ড ভাবে উইক। তুমি একটা কাজ করব কি করব না, যাব কি যাব না, এটা করব না এটা করব, এটা করব না এটা করব, নিজের প্রতি কনফিউজ হয়ে আছো। কোনটা করলে আমি ভালো পারবো এটা তুমি পারো না, সিদ্ধান্ত নিতে পারো না তুমি। মানে আমি বর্তমানে কি কাজ আমি করতে পারি, আমি চেষ্টা করছি এবার চাকরির, কিন্তু সরকারি বলুন না, চাকরির জায়গাটা তোমার প্রচন্ড ডিস্টার্ব আছে। মানে এটা আমার পছন্দসই, সেটা পাচ্ছি না আমি, ওই জন্য। আমি তোমাকে তো বললাম চাকরির জায়গাটা তোমার প্রচন্ড ভাবে দুর্বল আছে। তোমার জন্মছক আমি এখনো নিইনি, কিন্তু যেটা দেখতে পাচ্ছি একটা কাল সর্প আংশিক হোক বা পরিপূর্ণ হোক, তার একটা কানেকশন আছে। তুমি কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়েছো তোমার ছক? হ্যাঁ, আমি দেখিয়েছিলাম। দেখিয়েছিলে? 2 বছর আগে। 2 বছর দেখাও কি 5 বছর আগে দেখাও, সেখানে কোনো প্রতিকার করেছিলে? সেখানে আমি একটা পান্ডা নিয়েছিলাম হাতে। 1 মিনিট, কেন পান্না নিয়েছিলে? কোন গ্রহের জন্য পান্না নিয়েছিলে? বুধ গ্রহের জন্য। তোমার জন্ম ছক কি আমি দেখেছি? না। আমি প্রথমে তোমাকে কি বললাম? বুধ গ্রহ ডিস্টার্ব, কেতু গ্রহ ডিস্টার্ব বলেছি, হ্যাঁ অথবা না? হ্যাঁ। তোমার জন্ম ছক আমি কখনো দেখেছি? না। তোমার যে বলা, সেই বলার মধ্যে আমি পেয়ে গিয়েছি বুধ কেতুর কানেকশন, বুধ কেতু ডিস্টার্ব, রবি ডিস্টার্ব। তুমি সঠিকভাবে প্রতিকার করো, তোমার বয়স অল্প বয়স, তুমি জীবনে অনেক দূর যেতে পারবে যদি তুমি প্রতিকারটা করতে পারো। সিদ্ধান্তহীনতায় তুমি ভুগছো, এটা করবো না ওটা করবো, ওটা করবো না সেটা করবো, এই সিদ্ধান্তহীনতা, তুমি সঠিকভাবে এগোতে পারছো না। এই জায়গাটা তোমাকে কভার করতে হবে। চন্দ্রের জায়গাটা তোমার ডিস্টার্ব আছে, সেটাকে ঠিক করো। আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। তোমার জীবনে একটা ভালো কেরিয়ার দরকার তোমার। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারো বাবা কিংবা মাকে সঙ্গে নিয়ে, বাদ বাকি কাজ আমার। ঠিক
ঠিক আছে। বাদ বাকি কাজ আমার, ভাবনা চিন্তা করো। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই সোমবারে দমদমে পাবেন। প্রতি সোমবার আমি দমদমে বসি, বুধবার করে বালিগঞ্জের গড়িয়াহাটে বসি, বৃহস্পতিবার করে হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, প্রতি মাসের 2টো শুক্রবার মেচেদায় আমি বসি, প্রতি মাসের 2টো শনিবার আপনারা আমাকে পাবেন বর্ধমান চেম্বারে। সোমবারে দমদম, বুধবার গড়িয়াহাট ভাগ্যচক্র সাউথ কলকাতার মধ্যে আছে, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2টো শুক্রবার মেচেদাই, মাসে 2টো শনিবার বর্ধমান। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার অনুষ্ঠান দিচ্ছেন তাদের জন্য নিচের যে কন্ট্যাক্ট নম্বর সেই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে অনলাইন। শনি গ্রহ যাদের দুর্বল আছে, শনি গ্রহ যাদের দুর্বল আছে, মূলত 40 বছরের পরেই, কখনো কখনো 35 বছরের পরেই বিষয়টা চলে আসে। সেটা কি? হাড়ের ব্যথা, বোন হাড়ের ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, আর্থারাইটিস, কিংবা দেখবেন ওই শিরদাঁড়া ব্যথা, কখনো কখনো মাড়ির আক্কেল দাঁত বলুন বা মাড়ির যে দাঁতগুলো বলুন তাতে প্রবলেম। শনি গ্রহ যাদের দুর্বল, হাড়ের সমস্যা, জয়েন্টের সমস্যা, কোমরের সমস্যা, শিরদাঁড়ায় সমস্যা, বাত বেদনার সমস্যা এবং অবশ্যই দাঁতের সমস্যা তারা ভুগবে। তারা যদি কোথাও বেরোতে যদি যায়, বিশেষ করে জুতো তারা পরিষ্কার করবে না, একদম মিলিয়ে নেবেন এগুলো। তারা জুতো পরিষ্কার করতে পছন্দ করে, যেমন জুতো আছে থাকুক। যখন বেরোতে যাবে ঠিক সেই সময় ব্রাশটা নিয়ে ওই নামমাত্র মানে সেটা না করলেও ভালো, বেরিয়ে যেতে। শনি গ্রহ যাদের দুর্বল আছে তারা জুতো পরিষ্কার সাধারণত করতে পারে না, জুতো পরিষ্কার সাধারণত কিছুতেই করতে চায় না। যখন তারা বেরোবে সেই মুহূর্তে মনে হবে যা, জুতোটা আমি পালিশ করলাম না, কটা দরকার ছিল, আরে বা দরকার ছিল 2 দিন আগে করতে পারতো না, তাদের মাথায় থাকবে না। তারা যখন বেরোবে সেই মুহূর্তে মনে হবে জুতোটা পালিশ করা প্রয়োজন। এছাড়া আরেকটা জিনিস আছে কি, সেটা কি? যারা শনি গ্রহ দুর্বল, যারা শনি গ্রহ দুর্বল তারা প্রত্যেকটা সময়কে গুরুত্ব না দিয়ে ফেলে রাখে, প্রত্যেকটা সময়কে গুরুত্ব না দিয়ে ফেলে রাখে, সময়টাকে তারা গুরুত্ব দেয় না। আর একটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি? যাদের শনি গ্রহ দুর্বল তারা ওই পুজোর দিকে ধ্যান অতটা দিতে চায় না। যাদের শনি গ্রহ দুর্বল তারা পুজো টুজোর দিকে অতটা ধ্যান দিতে চায় না, মনে করে বা বলে এগুলো করে কি হবে, এত বছর তো করলাম, কি পেলাম জীবনে, এ সমস্ত আর করে এখন লাভ নেই, এত বছর তো করেছি, এত বছর তো এই করেছি সেই করেছি তেই করেছি, কি পেয়েছি? কিছুই তো পাইনি, কিছু হবে না। যাদের শনি গ্রহ দুর্বল তাদের লক্ষ্য করে দেখবেন চোখ, হ্যাঁ, চোখটা একটু গহ্বরের ভেতরে থাকে, অর্থাৎ এই যে চোখের যে আইবল একটু ভেতরে থাকে, অর্থাৎ এই গহ্বর, চোখটা গহ্বরের মধ্যে হয়, এবং তাদের ঠিক এই দুটো জায়গা অনেক সময় একটু চাপা হয়। যাদের শনি গ্রহ দুর্বল তাদের অনেক সময় দেখবেন চুল, হেয়ার ফল হয়, চুল তাদের পড়ে। আজকের অনেক কিছু বলার ছিল কিন্তু সময় তো, সময়ের সঙ্গে তো পারা যায় না। সময় জানিয়ে দিয়েছে, সময় অনুষ্ঠান শেষ করতে হবে। তবে একটাই কথা বলবো, সামনে শিবরাত্রি, সঠিক সময় কাজ করুন, নিশ্চিত রেজাল্ট পান। যারা অবাধ্য সন্তান, বিয়ে করতে চাইছে না, ভয় পাচ্ছে, পারিবারিক জীবনে অশান্তি, দাম্পত্য জীবন সমস্যাযুক্ত, কালসর্পযোগ, বিভিন্ন ধরনের রোগে ভুগছেন, তারা অবশ্যই শিবরাত্রিটাকে কাজে লাগান। হাতে সময় নেই, নিচের কন্ট্যাক্ট নম্বরে একবার যোগাযোগ করে চলে আসুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।